কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী চাকরিহারাদের নিয়ে বৈঠক করলেন, তারপরেই সুপ্রিম কোর্টে আবেদন, মধ্যশিক্ষা পর্ষদের প্রধান বিচারপতির বেঞ্চে আবেদন, মধ্যশিক্ষা পর্ষদের এই রায় মডিফিকেশনের বিস্তারিত জানবো। প্রতিনিধি অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, দেখো, বৃহস্পতিবার দিনই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ রায় দিয়েছিল, যেখানে আমাদের রাজ্যে 26,000 চাকরি বাতিল হয়ে গিয়েছিল। বলা যায় 2016-র 4টে নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেল বাতিল করে দিয়েছিল শীর্ষ আদালত। সেই রায়ের মডিফিকেশন চেয়ে আজকে মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর থেকে ঘোষণা, আর একেবারে কাকতালীয়ভাবে সেই দিনই সেই ক্ষণেই সুপ্রিম কোর্টে মধ্যশিক্ষা পর্ষদের থেকে সুপ্রিম কোর্টের রায়ের মডিফিকেশন চেয়ে আবেদন করা হলো। এবং এই আবেদনে মধ্যশিক্ষা পর্ষদ নির্দিষ্টভাবে দুটি আবেদন রেখেছে, এবং এই দুটি আবেদনের মধ্যেই কিন্তু চোখের জল, ক্যান্সার আক্রান্ত একাধিক যে ছবি আমরা দেখছি গত কয়েকদিনে, তার হাতে নিষ্পত্তি হয়ে যেতে পারে। মধ্যশিক্ষা পর্ষদ বলছে আগামী এই বছরের শিক্ষাবর্ষ 24-25 শুরু হয়েছে, এই শিক্ষাবর্ষের শেষ পর্যন্ত নয়তো যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া সুপ্রিম কোর্ট বলেছে সেই নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত যারা যোগ্য হিসেবে চাকরিতে রয়েছেন রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষিকা বা গ্রুপ ডি কর্মী বা অশিক্ষক কর্মচারী হিসেবে তাদের চাকরিতে বহাল রাখার নির্দেশ জারি করুক সুপ্রিম কোর্ট। এবং এক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদ প্রায় 80 থেকে 90 পাতার এই মডিফিকেশন যে প্রেয়ার করেছে, পিটিশন করেছে, সেই পিটিশনের মধ্যে সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়ে এসএসসির যে তথ্য ছিল সেই তথ্যকে দিয়ে দেখানো হয়েছে যে কিভাবে যোগ্য অযোগ্য সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে নির্ধারণ করা সম্ভব বলে তারা মনে করছে। এবং সেক্ষেত্রে 6275 বা 76 এই সংখ্যাটা অযোগ্য হতে পারে, বাকিটা যোগ্য হতে পারে। এই যোগ্যদের আপাতত নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাদের বহাল রাখা হোক, তারা যারা যেমন যা কাজ করছেন সেটা করতে দেওয়া হোক। এই আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে এই নতুন আবেদন করলো মধ্যশিক্ষা পর্ষদ, যেটা মডিফিকেশন চাকরিতে বহাল চায় বোর্ড, এইভাবেই আবেদন করলো। একেবারে অয়েন্দা এই প্রশ্নটাই বারবার যারা চাকরি হারিয়েছেন তারাও তুলছিল, যে তারা কেন আবেদন করবে, কেন বোর্ড বা এসএসসি আবেদন করবে না। সেই জায়গা থেকে আর্টিকেল 12 অথরিটি হিসেবে মধ্যশিক্ষা পর্ষদই প্রথম এই আবেদন করলো। এবং মানে এখান থেকেই যোগ্য অযোগ্যের মডিফিকেশন, ক্লারিফিকেশন এইটা পাওয়ার সম্ভাবনা। এই